আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আরম্ভ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টিপ 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 করে হাঁটতে যেন মায়ের দরবারে গিয়ে টক 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 করে বাড়ি মারছে। আবু হুরায়রার মা বলছে, কে কে বাড়িতে এসেছো, কে তুমি? বলছে, মা আমি আবু হুরায়রা, তুমি দরজা খুলে দাও। যেমনি আবু হুরায়রা বলেছে আমি আবু হুরায়রা, মা তেমনি দরজা খুলে দিয়েছে। আবু হুরায়রার মা হলো মুশরিকা, কাফেরনি, সে আবু হুরায়রার মা কাফের, অথবা সে মুশরিকা মহিলা। বলছে দরজাটাকে মুশরিকা খুলে দিল, আর খুলে দেওয়ার পরে বলছে, তুমি আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে বলো, তুমি কোথায় ছিলে বলো? বলছে, যেই জায়গাতে গিয়ে আমি শান্তি পাবো, যেই জায়গাতে গিয়ে আমি শান্তির আসন পাবো, সেই জায়গাতে গিয়েছিলাম, সে মুহাম্মাদের দরবারে আমি চলে গিয়েছিলাম। বলছে আবু হুরায়রার মাতাকে এত মারলো। আবু হুরায়রা হিপাতে দৌড়াতে যেন বিশ্বনবীর দরবারে গিয়ে পৌঁছিল। বিশ্বনবীর দরবারে গিয়ে বলছে, ইয়া আবু হুরায়রা বলো তুমি হিপাও কিসের জন্য, তুমি হিপাচ্ছ কিসের জন্য? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। বলছে, তোমার মা তোমাকে মেরেছে, ওর জন্য কি তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? তোমার মা তোমাকে মেরেছে, ওর জন্য কি তুমি আমাকে বলতে এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বলতে আসি নাই। আমি শুনেছি পৃথিবীর ভিতরে এমন একটি মানুষ আছে, যে মানুষটির নাম আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বিশ্বনবী জনাবে মুহাম্মদ যদি দোয়া করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারেন্টের থেকে অতি দ্রুত বেগে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মার জন্য আপনি দোয়া করতে আরম্ভ করুন, আমার মা যেন সে মুশরিকা দল থেকে যেন ঈমান আনে। বিশ্বনবী যেন হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছে। এইদিকে আবু হুরায়রা দৌড়াচ্ছেন, আর এদিকে বিশ্বনবী দৌড়াচ্ছেন। বিশ্বনবী দোয়া করছেন, আর আবু হুরায়রা দৌড়াচ্ছেন। দৌড়াতে যেতে সাহাবীরা তার জামা টেনে ধরেছে। বলছে, আবু হুরায়রা তুমি দৌড়াও কেন, কিসের জন্য তুমি দৌড়াচ্ছ? বলছে, আমার জামাটা ছেড়ে দাও, আমি দেখতে চাই বিশ্বনবীর দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হয় না আমি গিয়ে আমার মায়ের দরবারে যাই। আমি দেখতে চাই যে বিশ্বনবীর দোয়াটা আগে গিয়ে আল্লাহর দরবারে কবুল হয় না আমি গিয়ে আমার মায়ের দরবারে আগে গিয়ে পৌঁছি। আবু হুরায়রা দৌড়াতে যে দরজাতে খটখট করে আওয়াজ দিচ্ছে। দিতে যেন আবু হুরায়রার মা বলছে, কে বাড়িতে, কে এসেছো বলো? বলছে, মা আমি আবু হুরায়রা এসেছি। বলছে, আবু হুরায়রা দাঁড়াও আমি দরজাটা খুলে দিতেছি। যখনই এই মতো ভাবে বলেছে আবু হুরায়রা বলছে, তখনই আমার মার মুখ থেকে আমি তাওহীদের গন্ধ পেতে আরম্ভ করেছি। সুবহানাল্লাহ বলুন। যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আর আবু হুরায়রা দৌড়াচ্ছেন তার মায়ের দরবারের দিকে। সে যেতে বলছে, দরজা খুলে বলছে, আবু হুরায়রা দেখছে তার মায়ের ঝুঁটি থেকে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বলছে, আবু হুরায়রা যেই জায়গাতে তোমাকে আমি মেরেছি, আমি যেই জায়গাতে গিয়ে শান্তি পাবো, সে মুহাম্মদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন, তিনি কালেমা পড়লেন। একটাই বাক্য বাবা, একটা বাক্য দিয়েই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই বাক্যটা দিয়ে 4 সপ্তাহ খুতবা চলবে বাবা। এই যে আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবার আবু হুরায়রার মা বিশ্বনবীর হাতে হাত রেখে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলছে, আমি গাওয়া দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর আমি আরো গাওয়া দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তর রাসূল, তার প্রিয়